কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা। মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার শাহরস্তি থানাধীন ফেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মফিজুল ইসলাম ওরফে মফুকে গ্রেফতার করা হয়। মফিজুল ইসলাম মফু কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার খিলপাড়া এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে। বুধবার বেলা ১১টায় কুমিল্লা নগরীর র্যাব ১১ কার্যালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান র্যাব ১১ পরিচালক অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। ধর্ষক ও হত্যা মামলার আসামি মফিজুল ইসলামকে মঙ্গলবার রাতে চাঁদপুরের শাহরস্তি থেকে গ্রেফতারের পর আজ বুধবার দুপুরে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। ভিকটিম তাজিন সুলতানা ঝুমুরের পিতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং তার মা একজন গৃহিণী। ভিকটিম সোনালী শিশু শিক্ষা বিদ্যা নিকেতন কিন্ডারগার্টেন স্কুলে ৩য় শ্রেণীতে অধ্যয়নরত ছিল। র্যাব কর্মকর্তা তানভীর মাহমুদ পাশা জানান, গত ২৯ এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফিরছিল মেয়ে শিশুটি। পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা খিলপাড়া এলাকায় শিশুটিকে ধানের জমিতে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আসে। ঘটনার পর থেকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাবের একটি দল মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার শাহরস্তি থানাধীন ফেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মফিজুল ইসলাম ওরফে মফুকে গ্রেফতার করে। আপনারা জানেন, গত ২৯ এপ্রিল দুদিন আগেই কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন এলাকায় একটি শিশু মেয়ে সন্তানকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হৃদয় বিতরক এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে। সেটা আমাদের নজর আসার সাথে সাথেই আমরা এ বিষয়ে তদন্ত শুরু করি এবং অপরাধীকে দ্রুততার সাথে আমরা আইনের আওতায় নিয়ে জন্য কাজ শুরু করি। এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক ১১টায় আমরা চাঁদপুরের শাহরস্তি থানাধীন এলাকা থেকে আমরা অপরাধী অভিযুক্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আমাদের স্বীকার করেছেন এবং এই বিষয়ে বিস্তারিত জবানবন্দি দিয়েছেন।